আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের দাবি, ইরানের ৯০% ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইরানি সেনাপ্রধানের কড়া সতর্কবার্তা। একের পর এক ৩ দেশে হামলা ইরানের। পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ট্রাম্পের দাবি, ইরানের ৯০% ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। গত ২ সপ্তাহ ধরে চলমান সংঘর্ষে যুক্তরাষ্ট্রের বাহিনী ইতোমধ্যেই ইরানের প্রায় ৯০% ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে, এমনটা দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি তিনি জানান, আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করা হবে। শুক্রবার ১৩ মার্চ মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের সাময়িক ব্রায়ান কিলমিটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইরান যুদ্ধে মার্কিন বাহিনী যে পরিমাণ অগ্রগতি অর্জন করেছে তা অনেকের ধারণার বাইরে। তার দাবি, শুধু ক্ষেপণাস্ত্রই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির কারখানাগুলোকেও ধারাবাহিকভাবে ধ্বংস করা হচ্ছে। ট্রাম্প আরও বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইরানের ওপর এত বড় মাত্রায় হামলা আর কখনো হয়নি। সাক্ষাৎকারে যুদ্ধ আর কতদিন চলতে পারে এই প্রশ্নের জবাবে তিনি সরাসরি কোনো সময়সীমা জানাননি। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে পর্যাপ্ত সেনা, অস্ত্র ও সামরিক সরঞ্জাম রয়েছে। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের শাসক গোষ্ঠী এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেই ক্ষতি পূরণ করতে তাদের বহু বছর লেগে যেতে পারে। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেন, সামনে অভিযান আরও তীব্র হলে ইরানের পক্ষে পুনরুদ্ধার করাও কঠিন হয়ে পড়তে পারে। ইরানি সেনাপ্রধানের কড়া সতর্কবার্তা। ভারত মহাসাগরে ইরানের নৌবাহিনীর যুদ্ধজাহাজ IRIS দেনাতে হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানানোর ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি শনিবার একথা জানান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, IRIS দেনার নাবিকরা একটি শান্তিপূর্ণ মিশন শেষ করে দেশে ফিরছিলেন। সেই সময় কোনো ধরনের উস্কানি ছাড়াই জাহাজটির ওপর হামলা চালানো হয় এবং শতাধিক নৌসদস্য নিহত হন। তিনি বলেন, এই হামলার যথাযথ জবাব দেওয়া হবে। মেজর জেনারেল হাতামি আরও বলেন, IRIS দেনার ক্রুরা ইরানের নৌবাহিনীর ইতিহাসে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের প্রতীক হয়ে থাকবেন। দেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে ইরানের প্রতিরক্ষা বাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত রয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে আন্তর্জাতিক নৌমহড়া মিলন 2026 অনুষ্ঠিত হয়। এতে ৭০টিরও বেশি দেশ তাদের যুদ্ধজাহাজ নিয়ে অংশ নেয়। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ইরানও ছিল এবং তারা তাদের যুদ্ধজাহাজ IRIS দেনা পাঠিয়েছিল। মহড়া শেষে ইরানে ফেরার পথে শ্রীলঙ্কার উপকূলের কাছে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় জাহাজটি ধ্বংস হয়ে যায়। জাহাজে থাকা ১০৪ জন নৌসদস্যের মধ্যে ৯৪ জন নিহত হন। নিহতদের মধ্যে ৮৪ জনের মরদেহ উদ্ধার করে শ্রীলঙ্কার নৌবাহিনী। পরে শুক্রবার এসব মরদেহ তেহরান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। একের পর এক ৩ দেশে হামলা ইরান। একের পর এক মধ্যপ্রাচ্যের ৩ দেশে হামলা চালিয়েছে ইরান। দেশগুলি হল সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত। শনিবার দেশটির নৌবাহিনী এসব হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC নৌপ্রধান অ্যাডমিরাল আলীরেজা তাংসিরির বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলের ৩টি সামরিক ঘাঁটিতে মার্কিন বাহিনীর উপর পরপর কয়েক দফায় হামলা চালিয়েছে ইরানের নৌবাহিনী। আবুধাবির আল ধাফরা, কুয়েতের আল আদিরি এবং বাহরাইনের শেখ ইসা ঘাঁটিতে ওই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন আলীরেজা তাংসিরি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান এবং বিমানের জ্বালানি মজুদ রাখার ট্যাঙ্ক ছিল ওই হামলার লক্ষ্যবস্তু। পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণ।
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী শনাক্ত করার পর পশ্চিম জেরুজালেমের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, খবর সংবাদ সংস্থা এএফপির। মার্কিন ইসরায়েলের তেহরানে হামলার ফলে শুরু হওয়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশের আগ মুহূর্তে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা হুমকি প্রতিহত করতে কাজ করছে।